ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য আমি দীর্ঘদিন ধরে লড়াই করে আসতেছি। আমি সবসময় চেয়েছিলাম প্রথম বর্ষে যখন একজন শিক্ষার্থী ভর্তি হয় তখন থেকেই একদম প্রথম দিন থেকে তাকে একটা সিট বরাদ্দ দিবে প্রশাসনিক তত্ত্বাবধানে। এটার জন্য লড়াই দীর্ঘ বছরের। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দখলদারিত্ব নাই। কিন্তু রাজনৈতিক দখলদারিত্ব না থাকলেও নারী শিক্ষার্থীদের হলের যে সংকট সেটা কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠেছে। নারী শিক্ষার্থী এইবার চান্স পেয়েছে 60%। সেই জায়গায় আমি যদি হোল সিনারিও বলি, ঢাকা ইউনিভার্সিটির নারীদের হলের সংখ্যা মাত্র 5টা, অপরদিকে ছেলেদের হলের সংখ্যা 13টা। এবং ছেলেদের হলের দেখা যায় বিভিন্ন বিল্ডিং আছে বা এরিয়া অনেক বড়, ফলে তাদের মধ্যে সিট সংকট আমরা দেখতে পাচ্ছি না আপাতত। নারীদের হলে এই যে আন্দোলন, এই সিট সংকটের এই আন্দোলনটা প্রায় 1 মাস ধরে চলতেছে। এখানে প্রশাসন থেকে তাদেরকে বিভিন্ন সময় আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশ্বাস দিলেও তাদের জন্য কোনো ধরনের কোনো পার্মানেন্ট সলিউশনের দিকে যাচ্ছে না এবং শর্ট টার্ম সলিউশনের দিকে যাচ্ছে না। শিক্ষার্থীদের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাচ্ছি এখানে 2 ভাগে ভাগ করতে হবে সলিউশনটা। আমরা 2 ভাগে দেখাচ্ছি, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্ম সলিউশনটাকে আমরা দেখাচ্ছি বাঙ্ক বেড বসিয়ে, এবং যদি বাঙ্ক বেড বসিয়েও বাঙ্ক বেড দিয়েও যদি সিট সংকুলনটা করানো না যায়, সিট সংখ্যাটা কাটানো না যায়, তাইলে ভাড়া নেয়া, ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে যেসব ভবন আছে সেখান থেকে ভাড়া নেওয়া বা হোস্টেল ভাড়া নেওয়া। আর লং টার্ম সলিউশন হচ্ছে আমরা প্রথম দিন থেকে বলতেছি এই আন্দোলনের, আমাদের ঢাকা ইউনিভার্সিটির অভ্যন্তরে পুলিশ ফাঁড়ি আছে 2টা, আরও বিভিন্ন জায়গা আছে, কর্মচারী সমিতি আছে, বিভিন্ন জায়গা এখানে ফেলা আছে বা বিভিন্ন জায়গা আছে যা আসলে আমরা খুব সহজেই এগুলো রিকভার করতে পারি এবং ওখানে আমরা হলের কাজ শুরু করতে পারি। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। প্রশাসন থেকে ঠিক এর আগ মুহূর্তে যে আন্দোলনটা ছিল, হল মুভমেন্টের ফিল্ডে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে মুভমেন্টটা ছিল, সেখানে তারা কথা দিয়েছিলেন 2টা হল নির্মাণ করা হবে, কিন্তু কোন জায়গায় হল নির্মাণ করা হবে সেটা এখন স্পষ্ট করা হয় নাই। এবং 3 দিনের জন্য কিছু শিক্ষার্থীকে, 20 জন শিক্ষার্থীকে থাকার জায়গা করে দেওয়া হয়েছিল, কিন্তু 3 দিন পরে তাদেরকে বের করে দেওয়া হয় হল থেকে। এই হচ্ছে অবস্থা। শিক্ষার্থীদের এখন দাবি বা আমাদের দাবি হলো এখন ঢাকা ইউনিভার্সিটির শর্ট টার্ম সলিউশনের দিকে যেতে হবে। খুব দ্রুত ভাড়া নিতে হবে, বিল্ডিং ভাড়া নিতে হবে, ভবন ভাড়া নিতে হবে বা হোস্টেল ভাড়া নিতে হবে এবং বাঙ্ক বেড বসাতে হবে। এটা যদি করা হয় তাহলে কয়েক হাজার শিক্ষার্থী বা কয়েকশো শিক্ষার্থীকে অ্যাকোমোডেট করা যাবে এবং খুব দ্রুততম সময়ে হল নির্মাণের দিকে যেতে হবে প্রশাসনকে। আমরা আশা রাখি প্রশাসন এবার কথা শুনবে, কারণ এখন আওয়ামী লীগ ক্ষমতায় না, এখন ফ্যাসিস্ট ক্ষমতায় নেই। আমরা আশা রাখবো এই গণঅভ্যুত্থান পরবর্তীতে যারা এখানে প্রশাসনের মধ্যে বসে আছেন, প্রশাসনের বিভিন্ন স্থানে জায়গা করে নিয়েছেন, তারা আমাদের আন্দোলনে, আমাদের রক্তের বিনিময়ে তারা এখানে আসতে পেরেছেন। ফলে আমরা আশা করব আমাদের রক্তের সাথে তারা বেইমানি করবেন না এবং আমরা চাই না কোনো অশান্ত পরিবেশ তৈরি করতে ঢাকা ইউনিভার্সিটিতে। যদি আমাদের দাবি যদি মানা না হয়, তাহলে আমরা এক্সট্রিম আন্দোলনের দিকে আমরা যেতে বাধ্য হব।